নমস্কার বন্ধুরা, রান্না বান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নিরামিষের দিন লুচি পরোটার বদলে একবার আমার আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়। একবার বানালে প্রতি নিরামিষের দিনই মনে হবে লুচি পরোটার বদলে এটাই বানিয়ে খাই। এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার বাবার থেকে। তাহলে চলুন শুরু করি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, সাবুর পোলাও। নিয়েছি বড় দানার সাবু 100 গ্রাম। এটাকে ভালো করে একবার ধুয়ে নেব জল দিয়ে। তারপর জলে এটাকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা মতো। যতটা সাবু ঠিক অতটা পরিমাণেরই জলটা দেব। এর থেকে বেশি জল দিলে কিন্তু সাবুটা খুব নরম হয়ে যাবে, পোলাওটা ভালো হবে না। তাই জলটা কিন্তু একদম মেপে সাবুর বরাবর দিতে হবে। সাবুটা ততক্ষণ ভিজুক। চলুন ছাদে যাই কারি পাতা তুলে আনতে। নিজের গাছেই কারি পাতা হয়েছে, কিছুটা পাতা আমি এখানে ছিঁড়ে নিলাম। সবজি পাতিগুলো কেটে আমি রেডি করে রেখেছি। ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি, গাজরগুলোকেও সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা বিনস কেটেছি। এটা ছাড়াও আমি ক্যাপসিকাম আর ফুলকপিও কেটে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিলাম। দিয়ে দেব 2 কাপ মতো জল। সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নেব। যেহেতু আমি খুব সরু করে কেটেছি, তাই বেশি সিদ্ধ করার একদমই দরকার নেই। এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে নেড়ে চেড়ে জলটা গরম হয়ে ফুটতে শুরু করলে তখন সবজিগুলো দেব। দেখুন ফুটছে, এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট কিন্তু সবজিগুলো আমি সিদ্ধ করব। এর থেকে বেশি সিদ্ধ করলে খুব বেশি গলে যাবে, কারণ আমি সবজিটা এমনিতেই খুব ছোট ছোট করে কেটেছি। ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটেছিলাম। এবার সব একসাথে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। 3 মিনিট পর চলে এসেছি, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। 2 ঘন্টা পর দেখুন সাবুটা একদম ভিজে গেছে, নিচে কিন্তু একটু জল এখনও রয়েছে। এবার আমি জলটাকে খুব ভালো করে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিয়েছি। আরও কিছুক্ষণ ছাঁকনিতে রেখে পুরো জলটা আমি এখান থেকে বার করে নেব। এবার এটাকে একটা থালায় বা যেখানে ইচ্ছা পেতে নিয়ে হাওয়াতে একটু শুকিয়ে নেবেন। একদম ঝরঝরে করে ফেলবেন, তাহলে কিন্তু পোলাওটা খুব ভালোভাবে ঝরঝরেভাবে রেডি হয়। আমি একটু ফ্যান চালিয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আবার বসিয়ে দিয়েছি প্যানটা। দিয়ে দিলাম এর মধ্যে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এর বদলে বাটার বা ঘি দিয়েও বানাতে পারেন। তেলটা অল্প একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে আর 5-6টা কারি পাতা, আর দেব একদম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে চেড়েই কিন্তু এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু খুব জোর এটা ছিটকায়। এবার সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আমার সবজিগুলো সিদ্ধ করা, তাই সিদ্ধ করার আর কোনো ব্যাপার নেই, কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এইগুলোকে পুরোটা কিছুক্ষণ একটু ভেজে নেব। ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একটু পরেই দিলাম। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। সবজিগুলো আমি নুন দিয়েই সিদ্ধ করেছি, তাই একদম অল্প করে নুন দিয়ে দিলাম। ভাজাভাজি হয়ে গেলে এর মধ্যে এবার শুকনো ঝরঝরে করে রাখা সাবুদানাটা দিয়ে দেব। রঙিন সবজির ওপর সাদা সাবুদানাটা দেখতে কি সুন্দর লাগছে না? এবার সবজিগুলোর সাথে সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নেব। সাবুদানাটাও কিন্তু 2 থেকে 3 মিনিট, হার্ডলি 4 মিনিট ভাজতে হবে। এর থেকে বেশি কিন্তু ভাজলে হবে না, হলে কিন্তু সাবুদানাটা থকথকে হয়ে যাবে আর একটু আঠালো টাইপেরও হয়ে যায়। তাই 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু এটা ভাজা যাবে না। ভাজতে ভাজতে দেখবেন সাবুর কালারটা সাদা থেকে চেঞ্জ হয়ে হালকা ব্রাউন ব্রাউনের দিকে হয়ে যায়। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট এটাকে ভাজবো।
নামানোর আগে এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, আর 1 মিনিট ভেজে নিলেই এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। ভাজতে ভাজতে দেখবেন সাবুর কালারটা সাদা থেকে আস্তে আস্তে ব্রাউনের দিকে হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন রান্নাটা আপনার হয়ে এসছে। খুব ইজি আর সিম্পল একটা রেসিপি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তাই বাড়িতে একবার এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। নামানোর আগে এর মধ্যে নিজের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো ঘি দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরেই এটা গরম গরম সার্ভ করব। খেতে কিন্তু একদম অন্যরকম টেস্ট হয়, সম্পূর্ণ নিরামিষ খাবার, তাই জন্য উপোস বা নিরামিষের দিন এটা বাড়িতে বানালে কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই টাটা।